প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তসলিমা নাসরিনের লজ্জা কবিতা 2000 সালে লেখা, তা আমি হাতে ধরেই আছি। আমি এটা ধরেই পড়বো, কারণ আমি কবিতা পড়ি না, মানে পড়তে পারি না এরকমভাবে। অনেকে যেমন ভালো আবৃত্তি করতে পারে, আমি শব্দগুলো বুঝতে পারি। তাই যারা দর্শক, যারা আমাকে দেখেন বিভিন্ন সময়, আজকে আমাকে মার্জনা করবেন। কিছু শব্দ কবিতার মধ্যে আছে, এগুলো আমাকে বলতেই হবে। তারপর আমি মূল সাবজেক্টের মধ্যে আপনাদেরকে চেষ্টা করবো নিয়ে যাওয়ার। তো লজ্জার কবিতার পরে কি হয়েছিল তসলিমার সঙ্গে সেটা সবাই জানেন, তার বিবরণের দরকার হবে না, বা প্রাগ ঐতিহাসিক যুগে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কবিতাটা পড়ে দিই, তারপরে যতটুকু আমার সীমাবদ্ধ জ্ঞান বলুন, ক্ষমতা বলুন, স্পৃহা বলুন, মানসিকতা বলুন, অভিপ্রায় বলুন, চেষ্টা করব বলার। মন্ত্রমুগ্ধ হবেন কিনা বলতে পারবো না। বলছে, পূর্ণিমাকে ধর্ষণ করছে 11টি মুসলমান পুরুষ ভর দুপুরে। ধর্ষণ করছে কারণ পূর্ণিমা মেয়েটি হিন্দু। পূর্ণিমার বাড়ির উঠোনে ফেলে ধর্ষণ করছে তারা। পূর্ণিমার মাকে তারা ঘরের খুঁটিতে বেঁধে রেখেছে, চোখ দুটো খোলা মার। তিনি দেখতে পাচ্ছেন তার কিশোরী কন্যার বিস্ফারিত চোখ, যন্ত্রণায় কাতর শরীর। পূর্ণিমার বোনটি উবুর হয়ে পড়ে আছে, মাকে শক্ত করে ধরে। উঠানে হুড়োহুড়ি, পূর্ণিমার মা পাথর কণ্ঠে মিনতি করছেন, বাবারা একসাথে না, একজন একজন কইরা যাও ওর কাছে। 11টি উত্তেজিত পুরুষাঙ্গে তখন ধর্মের নিশান উঠছে। পূর্ণিমার কান্না ছাপিয়ে পূর্ণিমার মার, গ্রামের কুলবধূটির তুমুল চিৎকারে তখন দুপুর। দ্বিখণ্ডিত তিনি ভিক্ষে চাইছেন বাবাদের কাছে, যা করার আমারে করো, ওরে ছাইরা দাও। মুসলমানেরা পূর্ণিমাকে ছেড়ে দেয়নি, পূর্ণিমার মাকেও দেয়নি, 6 বছর বয়সী ছোট বোনটিকেও দেয়নি। মাফ করবেন, কারণ কবিতা যা আছে সেটা তো আমাকে পড়তেই হবে। আমি কোনো ধর্মকে আঘাত করতে আমি চাইনি। আমি তসলিমা নাসরিনের কবিতাটা আমাকে মনে হয়েছে আজকের দিনে পড়া যেতে পারে। প্রশ্ন হতে পারে, হঠাৎ করে দ্য কোয়েরি কেন তসলিমা নাসরিনের সে বিতর্কিত কবিতা আজকে স্মরণ করলো বা পড়লো। আগেই বলেছি, হয়তো ম্লানিমা আসবে আমার মধ্যে, ক্লেদাক্ত ভাব আসতে পারে, কিছু অভিলাষা থাকতে পারে, উচ্চবিলাসী থাকতে পারে, কিন্তু না, এরকম একটা ঘটনা নারকীয় পশ্চিমবঙ্গে ঘটে গেছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি এখানে নাটক করছি না, কিন্তু ভাববেন না আমি আমাকে পিছন থেকে কেউ প্রম্পট করছে। এই ঘটনার সংবাদ করার তাগিদে আমি আমার চিত্র সাংবাদিক অঞ্জলা ব্যানার্জি দুজনেই হচ্ছে ঘটনার সাক্ষী, মিছিলের সাক্ষী, মানুষের কোলাহলের সাক্ষী। পায়ে পায়ে মিছিল দেখেছি, মোমবাতি মিছিল দেখেছি। একটি মেয়ে যার পৃথিবীতে বেঁচে থাকার সম্ভাবনা ছিল, যার পৃথিবীতে অনেক স্বপ্ন ছিল, যার পৃথিবীতে অনেক কিছু দাওয়ার ছিল, সে তার প্রতিষ্ঠান আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুন হল। জানি না সেই বাংলার আকাশ বাতাস কেঁপে উঠেছিল, আজও কেঁপে ওঠে। ওদের বাবা এবং মা, মানে অভয়ের বাবা এবং মা আজও প্রতিদিন নিশ্চয়ই গুমড়ে গুমড়ে কাঁদে, লজ্জা কবিতার মতোই। যা তসলিমা নাসরিনকে ফেস করতে হয়, তিনি সুদূর বিদেশে থাকেন। তাই পুরুষতান্ত্রিক ব্যবস্থার এটা গুরুত্বপূর্ণ। মোড়ে দাঁড়িয়ে কথাটা বলছি, এটা অধঃপতন। এটা কি সামাজিক অধঃপতন, নাকি চাহিদা, নাকি লালসা, নাকি হিংসা, নাকি পাওয়ার ইচ্ছা? এর কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। তাই সবাই ডাক দিয়েছেন ঠিকই, মনে আছে আমার, মার্জনা করবেন, থেমে থেমে যাচ্ছি, আসলে অভ্যস্ত নেই ব্যাপারটাতে, যেটা এটা নিয়ে একটা সংবাদ হবে বা করবো। এটা অবশ্য ঐন্দ্রিলা ব্যানার্জি বললো যে স্যার এটা নিয়ে অন্তত আজকে আলোচনা হতেই পারে। রোজ তো পলিটিক্যাল কথাবার্তা বলেন, কখনো হিন্দিতে বলেন, আপনার হিন্দিও ঠিকঠাক নয়, আধা বাংলা আধা হিন্দি,
तो कोशिश जारी रखना चाहिए। तो বললো যে এটা নিয়ে অন্তত করুন, অভয় নিয়ে কিছু করুন বা বলুন কিছু, অন্তত আপনার কণ্ঠ দিয়ে কিছু বলার চেষ্টা করুন, যেটা বাংলা মানুষকে শোনানোর দরকার আছে। আমরা ক্ষুদ্র, এটা বলছিলাম আমাকে ইন্দিল আজ, যে আমাদের হয়তো ভিআরসি বিরাট কিছু নেই, কিন্তু আমরা একদিন লক্ষ্যে পৌঁছবো, এটা কনফিডেন্টলি বলছিল, তাই আমি বলতে বাধ্য হলাম। এবং সমীর দফাদার তার ভূমিকা রয়েছে, যারা অতিথি ছিলেন তাদের ভূমিকা আছে। যে মূল সাবজেক্টে আসি, সে অভয়ের ধর্ষণ ও খুনের পরের দিন, মানে অলরেডি 8 তারিখে বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী মৃত্যু হয়েছে, প্রয়াত হয়েছে। বিধানসভায় তার পার্থিব শরীরটা এসেছিল সম্ভবত 10ই আগস্ট 2024, খুব ভুল না বলে থাকলে সেদিন আমিও ছিলাম। মানে সাংবাদিকতার, সংবাদ, গণতন্ত্রের কথা, ফোর্থ পিলারের ভূমিকা সংবাদ করছিলাম। সেদিন আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার আমার সঙ্গে ছিল। প্যাচ প্যাচে গরম ছিল, বৃষ্টি হয়নি সেদিন। বহু চেনা মুখ অচেনা গলি দিয়ে ঢুকছিল, মানে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ দেখার জন্য অচেনা গলি দিয়ে তারা ঢুকছিল, মানে তাদের কাছে, কারণ তারা চিনতে পারছেন না। অথচ সে না, বিধানসভার বিভিন্ন সময় বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে টক্কর নিয়েছেন, তারা চিনতে পারছেন না, কারণ তখন রজনীগন্ধার মালায় ঢেকে গেছে বুদ্ধদেব ভট্টাচার্য। তখন টিভির ফ্ল্যাশ চলছে অভয়ের ঘটনা পরিপ্রেক্ষিতে। তারপর কলকাতা শহর কাঁপতে শুরু করলো, মানে বারুদের মতো। ভাবুন যে একটা মেয়ে, সে তাই সমাজ জীবনের ভূমিকাকে কিভাবে একজন, মানে কলেজের প্রিন্সিপাল তার দায় থেকে যায়। যদি একজন আসামি ধরা পড়েছে, যেটা কলকাতা পুলিশ ধরেছে, দাবি করে, হ্যাঁ দাবি কেন, ঠিকই করে। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভয়ের বাবা ও মা তারা বারবার বলেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করতে চেয়েছেন, দেখা হয়নি। মাফ করবেন, সাবজেক্ট একটু বড় হতে পারে। তো পায়ে পায়ে মিছিলে যারা হেঁটেছেন তাদেরকে শাসক দল অনেক কুরুচিকর আক্রমণ করেছেন, ব্যঙ্গ করেছেন, সিনেমাতে তাদের সিরিয়ালে বাদ দিয়েছেন, অভিযোগ করে তারা। স্বস্তিকাও ছিল, দেবলীনাও ছিল, সবাই ছিল, প্রাঞ্জল ছিল, দেবাশিস ছিল, আমিও ছিলাম। আমিও ওদের মতো হাইলাইটেড নই, আমিও ছিলাম, কারণ উই ওয়ান্ট জাস্টিস, এটা চেয়েছিলাম বলে নিথর এই পাথরের মূর্তিটার আরজি করে যেটা আছে সেখানে গেছিলাম। তো ফুল দেয় ঠিকই, ফুল শুকিয়ে যায়। তো 1 বছর পর অনেকটা জল গড়িয়েছে। আদালতের কাছে সেই একই কথা। শিয়ালদা কোর্টের বিচারপতি সঞ্জয় রায়ের রায় ঘোষণা করেছিল, এবং তাতে তার পরিবার হাইকোর্টে বলেন যে, তারা চলে যান হাইকোর্টে, বলেন না আমরা ফাঁসি চাই না, আমরা যাবজ্জীবন চাই, কারণ তদন্ত হওয়া দরকার আছে। তার মধ্যে প্রশ্ন উঠেছিল যে সিবিআই যে আধিকারিক ছিলেন তার সঙ্গে প্রাক্তন পুলিশ কমিশনারের কোনো লেনদেন, যোগাযোগ ছিল কিনা, এগুলো সব উঠেছিল প্রশ্ন করে। কিন্তু আজকে এ রাজ্যের বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্যের সঙ্গে অভয়ের বাবা এবং মা নিরুপায় হয়ে দেখা করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে 9 আগস্টে ডাক দিয়েছেন নবান্ন চলো অভিযান। নারীবাদের কথা বলি না আমরা নারী শক্তির কথাই তো বলি। আমরা তো মা দুর্গাকে সেভাবেই পুজো করি, হাতে তার ত্রিশূল থাকে, বধ করেন অসুরকে। পৌরাণিক কাল থেকে এটা চলছে। কৈলাস থেকে মা আসে, সেবার মা আসেনি। 2024-এর 9ই আগস্ট উমা বিদায় হয়ে গেছে। এই অসুর, এই সমাজ ব্যবস্থার পরাকাষ্ঠে ব্যাধিতে যারা আক্রান্ত, যাদের চেহারাটা মানুষ কিন্তু মানসিকতা রাক্ষস, তারা পৃথিবী থেকে বিদায় দিতে বাধ্য করেছে। নরখাদকের ভূমিকায় তারা তাকে ভোগ করেছে, তাকে খুন করেছে, ক্রাইম সিন চেঞ্জ করেছে, বিভিন্ন তথ্য লোপাট করেছে, গুন্ডাগিরি চলেছে। 14ই আগস্টে মানুষ দেখেছে একদম দাঁড়িয়ে কলকাতা পুলিশ কমিশনার, আরজিকর চলো, আরজিকর ভাঙা, ওপর নিচ রড, এ সমস্ত মানুষ দেখেছে। সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রব ছিলেন। আর বড় বড় কথা স্পোকপারসনরা অনেক কথা বলেছেন, মেলাইন করা হচ্ছে অভয়ের বাবা ও মাকে, যে শাসক দলের
ভূমিকা চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, কিন্তু অভয়ের বাবা মা হচ্ছে রাজনীতির করে যুবকষ্টে বলি হচ্ছেন। জানি না তার মধ্যে মমত্ববোধ আছে কিনা, তার মধ্যে সংবেদনশীল মনোভাব আছে কিনা। ও তিনি তো সব পুরুষতান্ত্রিক ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন। আর আমিও তো পুরুষতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে দাঁড়িয়ে থাকলে আমার মনে হয়েছিল এ গুন্ডাগিরি হয়েছিল ওখানে। কি করছিলেন তৎকালীন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল মহোদয়? আর প্রশ্ন তো উঠবেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে, তো রাহুল সিনহা এক সময় বলেছিলেন, সবাই বলেছেন। তাহলে এটাই কি ঘটবে? এই বাংলার কথাই যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলছেন, মাতঙ্গিনী হাজরার বাংলা, সরোজিনী নাইডুর বাংলা, সিস্টার নিবেদিতার বাংলা, মাদার টেরেসার বাংলা, অভয় তো বাংলার, তাকে তো বলি হতে হলো। আপনি কি করলেন? আপনি চেষ্টা করলেন যাতে সরকার যাতে বিপদে না পড়ে। রাজনীতি বড় বেদনা, বুঝলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, খুব করুণ। আপনি পারলেন না অন্তত যে আসল অপরাধীদের ধরার ক্ষেত্রে আপনারা ভূমিকা আরো বেশি উদ্যোগ হওয়া উচিত ছিল। আপনি কি করে সেফগার্ড করলেন? কাকে করলেন? প্রাক্তন পুলিশ কমিশনারকে নিয়ে গেলেন কোথায়? এডিজিতে, এসটিএফ এ। এই সমস্ত ঘটনা কি ভোট বাক্সে রিফ্লেকশন হবে না? হয় না। ক্ষুধা, দারিদ্র, রেটিং, পার ক্যাপিটা ইনকাম, মানুষের বেঁচে থাকা অধিকার, দুর্নীতি, আরো বেশি দুর্নীতি, এগুলো ভোট বাক্সে রিফ্লেকশন হয় না। ভোট বাক্সে রিফ্লেকশন হয় পুলিশ তার রাইফেলটা উঁচিয়ে ভোটটা করায়। এটা বামফ্রন্টও করাতো, আপনিও করাচ্ছেন। তাই পুলিশকে দিয়ে ভোটটা করাতে হবে, বাধ্য হলাম বলতে কথাটা। আবার চলে এলো একটা বছর 2025, 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক। দেখা হবে, আমিও থাকবো সেদিন। উই ওয়ান্ট জাস্টিসের পক্ষে স্লোগানটা দেবো। গণতান্ত্রিকভাবে আমার অধিকার আছে, যেমন লজ্জা কবিতা পড়ার অধিকার আমার আছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কবির কবিতা পড়েছি। তাই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানের পক্ষে এ হক কি বাত হয়, মিলনা চাইয়ে। এখন দেখা যাক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি করেন। মিছিল হবে, মোমবাতি জ্বলবে, অনেক মোমবাতি বিক্রি হবে, মোমবাতি কারবারিরা ব্যবসা করবেন ঠিক, কিন্তু যার বেঁচে থাকার অধিকার ছিল তাকে বঙ্গ রাজনীতির দুরন্ত আপডেটের কোনো ক্যাচলাইন আনা যাবে না? লজ্জার। সভ্যতার নিদারুণ যে ছবি, যা আমরা দাবি করি, সেটা কঙ্কালসার, অস্থিসার একটা চেহারা ঝাড় ঝিরঝিরে করা, তার মধ্যে অভয়াকে পেস্ট হতে হলো, চলে যেতে হলো। আর দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে তার বাবা মা বিচারের দাবিতে। অদ্ভুত সত্যি, সেলুকাস বিচিত্র এই দেশ। কবিরা এমনি এমনি লেখেনি গো। বিচারপতিরা কি করবে? এভিডেন্সের উপর ডিপেন্ড করছে। তাই সত্য সেলুকাস বিচিত্র এই দেশ যখন বলছি, অত্যন্ত বেদনার সঙ্গে বলছি যে এই খুনিরা, যারা এই ঘটনা ঘটিয়েছে, নরপিচাস, রাক্ষস, আরো যদি কোনো শব্দ থাকে, পেতনি, যাই বলুন না কেন, এই চলতে থাকবে নাকি? দেশ বলছেন যে সত্যি শুভ্রাংশু শুক্লা তো মহাকাশ থেকে ঘুরে এলো, পৃথিবীকে ভারতবর্ষ নতুন করে জুড়তে চাইলো, কিন্তু এই পশ্চিমবঙ্গের যে ভাষা আন্দোলন, যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, যে শিক্ষা, যার ঐতিহ্য, যার গরিমা, যার বিপ্লবের ইতিহাস, সে বাংলা একটি মেয়ে ধর্ষণ এবং খুন হলো, ক্রাইম সিন উড়িয়ে দিল, পাঁচিল ভেঙে দিল, লালারস সরিয়ে দিল, সিবিআই চুপ হয়ে গেল। কেন চুপ হয়েছে? উত্তর চাইছে। এই উত্তর আমরাও চাইছি। তাই নবান্ন অভিযানে যে ডাক দিয়েছে, সাংবাদিক হিসাবে না, আমি নয়নরা একজন মানুষ হিসাবে অবশ্যই মিছিল আমি হাঁটবো। তাদের কে কি ভাবলো, কে কি করলো, আই ডোন্ট বদার। কারণ এই দুঃখ, এই লজ্জা মেনে নেওয়া যায় না। আই ডোন্ট কম্পেয়ার অফ তসলিমা নাসরিন লজ্জার সঙ্গে কম্পেয়ার করছি, কিন্তু অত্যন্ত বেদনার সঙ্গে বলছি, এটা উচিত ছিল না। কমেন্টস করবেন, মতামত দেবেন। জানি না আপনাদের মনকে ভারাক্রান্ত করবে কিনা। যদি ভারাক্রান্ত করে, আপনার বাড়িতেও কন্যা আছে, আমার বাড়িতেও কন্যা আছে, একবার দেখবেন না আমি ঠিক বলছি না ভুল বলছি। যদি ভুল বলি তাহলে আর দেখবেন না। আজ नहीं तो कल उसका जवाब तो जरूर मिलना चाहिए, मिलेगा। আমার আশা, উমঙ্গ, আজ না তো কাল কিছু বাস্তবের জমিতে অভয়ের বিচার হবে, এইটুকু আমার আস্থা রয়েছে বিচার ব্যবস্থার প্রতি। কমেন্টস করবেন, মতামত দেবেন। ভালো থাকবেন, নিজেকে সাবধানে রাখবেন। নমস্কার।